তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গাঁজা পাচারে চাঞ্চল্যকর ঘটনা। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গাঁজা পাচারকারীদের দৌরাত্ম্য ফের মাথাচাড়া দিল। হাসপাতালের নির্জন পিছনের দিকটিকে করিডোর বানিয়ে দীর্ঘদিন ধরেই নেশা কারবার চলছে বলে অভিযোগ উঠলেও প্রশাসনের তৎপরতা প্রশ্নের মুখে। গতকাল রাতের ঘটনায় জানা যায়, দুই যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি মোটর বাইক নিয়ে হাসপাতালের পেছনের দিকে আসে। সিকিউরিটি গার্ডদের সন্দেহ হলে তারা ধাওয়া করেন। তখন আতঙ্কে পাচারকারীরা হাসপাতালে দুটি ব্যাগ ফেলে ইকো গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায়। দুই যুবতী দ্রুত হাসপাতালের সামনের দিক দিয়ে টপকে পড়ে। এদিকে পালানোর সময় হাসপাতালে চৌমুহনী এলাকার স্থানীয় যুবকেরা একটি ব্যাগ নিয়ে দৌড়তে থাকা এক যুবককে ধরে ফেলে। তার কথাবার্তায় অসংলগ্নতা ও অসাবধানতা দেখে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়, কিন্তু পুলিশ আসছে শুনেই সেও ব্যাগ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজাগুলি বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে এই পথকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঘটনার পর তেলিয়ামুড়া থানায় এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। পলাতক 4 যুবক ও 2 যুবতীকে খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে স্থানীয়দের ক্ষোভ, শহরের উপরে যুবক যুবতীরা এত সহজে মাদক পাচার ও সেবন চালিয়ে গেলেও পুলিশ প্রশাসনের চোখে ঘুম আসছে না। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না। আচ্ছা, তো এনডিপিএস এর কি এখানে, তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপা টাপা হইতো না? এটা তো সব পেকিং এরিয়াতে থানাতে সব দিয়ে হইব না, স্পটে মাপা হইব কি না এটা আমিও জানতে চাইছি আপনার কাছ থেকে। না আমাদের যেহেতু এখানে রিকভারি হয়েছে মানে এলিগা আর কি, এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আইন অথরিটি আমি খুললে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতো সাসপেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব? প্যাকেট দিয়ে কত প্যাকেট আছে